চারিদিকের বিপদ একসাথে আসলে চারিদিকে থেকে একসাথে আসে। বাবা অসুস্থ, ছেলে অসুস্থ, নিজেরা অসুস্থ লাগে, আম্মা অসুস্থ, সব অসুস্থ মনে হয় একসাথে ঘিরে ধরছে। চারিদিকের থেকে চেপে আসছে। মানে এমনভাবে অসুস্থ হইতেছে মানুষগুলি, বুঝতেছি না কি কারণ। আল্লাহ তুমি রহমত করো সবাই, ধৈর্য দ্বারা শক্তি দাও আল্লাহ। এখন আমি ভিডিওটা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমরা ভালো আছি এটা বলতে হবে, আর বলতে হবে এবং কি হচ্ছে, ভালো থেকেও আবার ভালো নাই। আব্বাও অসুস্থ, ছেলেও অসুস্থ, চারদিকের অসুস্থ একসাথে ঘিরে ধরছে। ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবার কাছে ছিলাম, এসে দেখি ছেলে বাসায় অসুস্থ, ওরা দাদু নিয়ে গেছে হসপিটালে। এখন আমি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম, রান্না বান্নার থেকে। ট্রেন যাইতেছে, ট্রেনের অনেক শব্দ, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি ট্রেনের শব্দটা। এখন আমি রান্না করব। এখানে তেল গরম করে নিছি, গরম মশলা দিয়ে দিছি, জিরা দিয়ে দিলাম কিছুটা, তেজপাতা, পেঁয়াজ, আদা রসুন বাটা সব একসাথে দিয়ে এখানে কিছুটা পরিমাণ ভেজে নিব। একটু লাল লাল হয়ে গেলে তারপর মশলাগুলি সব দিয়ে দিব। এইভাবেই আমি রান্না করি। যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আজকে কতদিন ধরে ভিডিও ছাড়ি, কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছু হচ্ছে না। তারপরে ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করি, কিন্তু এমন পরিস্থিতিতে হয়ে যায় তারপর ভিডিও দেওয়ার তো দূরের কথা, আমি নিজেই বাঁচতে ইচ্ছা করে না, তারপর আমি ভিডিও দেই যে আল্লাহ যদি একভাবে না একভাবে ফিরে তাকায়, সেই জন্য। মানে ঘরেও অশান্তি, বাইরে অশান্তি, মানে চারিদিকের অশান্তি মনে হয় ঘিরে ধরে। তারপরও মানুষ বাঁচতে হলে যুদ্ধ করতে হয়, যুদ্ধ করে চলতে হয়। এখানে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম। এখন সব বাটিতে আমি প্লেটের ভিতরে বাইরে রাইখা দিছি গুছায়া। এখন সবগুলি মশলা একসাথে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, এটা দিয়ে ভালো করে কষাই নিব। তারপর দিয়ে দেবো একটা পরিমাণ টমেটো। টমেটোটা দিলে কি তরকারি যে স্বাদটা বাড়ায় দেয়, সেই জন্য আমরা একটু টমেটো দিই। মুরগি রান্না করব, ব্রয়লার মুরগি। এখন অনেক দিন পরে আমি রান্না করতেছি, রান্না যাওয়াই করি কম বেশি একটু শেয়ার করি আপনাদের সাথে, কিন্তু লাইক কমেন্ট কিছুই হয় না, এমনকি ভিউ হয় না। লাইক কমেন্ট তো দূরের কথা, আমার ভিডিওতে কোনো ভিউই আসে না। তারপরে চেষ্টা করি, মানে টাইম মেনটেন করতে পারতেছি না, তো তারপরে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি যে ভিডিওটা ছাড়বো, টাইম মেনটেন করতে পারি বা নাই পারি ভিডিও দিব, সেই জন্য আমি ভিডিও ছাড়ি। এখানে যে টমেটোটা দিয়ে দিলাম, একদম ভালো করে কষাই নিব। মশলাটা একদম লাগা লাগা বোনা হইব, তেল উঠে যাব উপরে, তারপর মাংসটা দিয়ে দিব। এখন দেখেন টমেটোটা গলে গেছে, আর মশলাটা কত সুন্দর লবণীয় হয়েছে না, লাল হয়েছে, একদম লাল মশলা হয়েছে। এখন এই মাংসটা দিয়ে দিব। মাংস এখানে কতটুকু পরিমাণ আছে আমি জানি না, 2টা পাও আছে, সাথে দিয়ে দিলাম। আমার নানি শাশুড়ি আবার পাওয়াটা অনেক পছন্দ করে, সেই জন্য। আর মুরগি আসলে আমার নানি শাশুড়ি এই মুরগিটা খায়, তো ওনার দাঁত নরম, খাইতে পারে না, সেই জন্য এই মুরগিটা উনি বেশি পছন্দ করে। এমনকি আমার ছেলেও বেশি পছন্দ করে, সেই জন্য এই মুরগিটা আনা হয় আর রান্না করা হয়। কিন্তু ইদারিং ধরে আমি এই মুরগিটা খাইতেই পারি না, আমার কাছে খাইতে ভালো লাগে না। যাও খাই, আমার মাংস অনেক পছন্দ খাবার, তারপর আমি কালকে একদম খাই না, এক কথা বলতে নিতেই নেই প্লেটে। তারপর ওই যে ছেলেরে খাওয়াই, ওই সাথে একটু খাই। তারপর না খায় তার যাওয়া যাবে না, রান্না করলে তার ফালানি যায় না, রান্না করলে খাইতে হবে, আবার খাওয়া লাগবে, সেই জন্য এটা খাওয়া লাগতেছে। এই পাতিলটা এমন, আমি মনে করছি এই পাতিলটাই নিব, যখন দেখি কি পাতিলটা আর এই পাতিলটা এমন পাতলা হয়েছে, আর এই কারেন্টের চুলা, ইলেকট্রিক চুলা এই পাতিলের নিচে লাগা যায়, সেই জন্য কী করছে, আর পাতিলটা যখন আলু দিছি দেখেন লাড়াচাড়া দিতে অসুবিধা হইতেছে। তারপর বড় একটা পাতিলটা ছোটো, একদম ছোটো, ভিডিওতে মনে হয় যে অনেক বড় পাতিলা হয়। পরে দেখি লাড়াচাড়া দিতে অসুবিধা হয়, আমি একটু ডাইকা থুয়া ঘরটা গুছাইতে গেছি, আইসা দেখি নিচে দিয়ে লেগে গেছে। পরে পাতিলটা আবার চেঞ্জ করে দিলাম। আর ভিডিও খাওয়া দাওয়া দেই না, আপনাদের সাথে খাওয়া দাওয়া সবসময় শেয়ার করি না। আমাদের বাসায় লোকজন থাকেই, একজন না একজন লোক থাকেই খাওয়ার টাইমে, এত কথা হয় আর হয়, সেই জন্য আর আপনাদের সাথে খাবার দাবার শেয়ার করি না। যদি খাবার দাবার দেখতে চান তাহলে কমেন্টে জানায়েন, তাহলে চেষ্টা করব খাবার দাবার দেখাইতে আপনাদের সাথে।
আমি রান্নাটাই শেয়ার করি আপনাদের সাথে। আমার মূল ভিডিওই হয়েছে রান্না বান্না শেয়ার করা। যতটুকু পারি আমি রান্না শেয়ার করি। আমি রান্না কেউরে শিখাই না, কিন্তু আমি রান্না যেরকম যেইভাবে করি আপনাদের সাথে শেয়ার করি রান্নাটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন। আর আপনারা পাশে থাকলে আমি উঠতে পারবো। একটা মানুষ চেষ্টা করে যে সফল হইতে বা সফলতা পাইতে ফিরে পাইতে, কিন্তু আজকে 2-2.5 বছর ধরে যুদ্ধ লড়াই করতেই আছি, কিন্তু সফল আর হইতেছি না। যেমন যেদিকে যাই সেদিকেই আমার জন্য মনে হয় অন্ধকার নেমে আসে। জানি না কী কারণ, হয়তো বা আমি খারাপ সেই জন্য আমার জন্য যেদিকে হাত বাড়াই সেদিকে অন্ধকার, আর যেদিকে হাত না বাড়াই সেদিকেও অন্ধকার হয়ে যায়। আর মনে হয় যে আমার কথাটাই ভুল, কথা বলতেও পারি না আর কেউ বুঝাইতেও পারি না। আমার জীবনটাই মনে হয় খারাপ, সেই জন্য আমার জন্য সব কিছুই খারাপ হয়, কোনো জিনিসই ভালো হয় না। আর চেষ্টা করি ভালো করার জন্য, কিন্তু আমি পারি না। আর সবার সাথে মানায় নেওয়ারও চেষ্টা করি, কিন্তু আমি পারি না। আমি ব্যর্থতা, জানি না আমি হয়তো বা আমি ব্যর্থতা বা আমি খারাপ মেয়ে, সেই জন্য আমার সাথে এরকম হয়। সবাই আমার জন্য দোয়া করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে সবাই সাথে থাকবেন। আর আমার ছেলের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমার ছেলেরা অসুস্থ হয়েছে থেকে মনে হয় পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। তারপরও চেষ্টা করতেছি রান্না বান্না শেয়ার করার জন্য। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবার কাছে রইল, অনুরোধ রইল আমার ভিডিওটি শেয়ার করবেন। আর সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবার জন্য দোয়া করি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।